ভবানীপুরে অহিন্দ্র মঞ্চে কর্মী সভা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এভাবেই প্রচার শুরু করলেন। সেখান থেকে কিছুক্ষণ আগে যেমনটা খবর পাওয়া যাচ্ছিল যে আপনাদের সতর্ক করতে চাই, আমাদের হাতে কিছু নেই, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনে 50 জন অফিসারকে সরিয়ে দিয়েছে। প্রশাসনিক কমিশনের রদবদল নিয়ে কর্মী সভায় বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী সভা শেষ করে বাইরে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন যে কোনো ঘটনা ঘটলে মোদি ভ্যানিশ কুমারকেই নিতে হবে, এখন থেকে সতর্ক থাকুন, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। চেতলায় কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে এখন থেকে সতর্ক থাকুন, ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। আবারও প্রশাসনিক রদবদল নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে সতর্ক করলেন দলের কর্মী সমর্থকদের, অনির্বাণ? দেখো, একদমই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দলের কর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন এবং তিনি কিন্তু বলছেন যে ভোট শেষ হলে বাড়ি চলে যাওয়া যাবে না, লোডশেডিং করে দিতে পারে, স্ট্রংরুমের দিকে বিশেষ নজর রাখতে হবে। শুধু তাই নয়, তিনি কিন্তু কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাও দিয়েছেন ভবানীপুর এবং পশ্চিমবাংলা জেতার পর তার লক্ষ্য থাকবে দিল্লি, এবং তার জন্য কিন্তু কর্মীদেরকে এখন থেকে তিনি কিন্তু চাঙ্গা করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করেছেন। এবং তিনি বলছেন যে আগামীকাল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে সেই সাপ্লিমেন্টারি তালিকার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং নজরকে শুধু থাকবেই তাই নয়, যাদের যাদের নাম বাদ পড়বে তাদের পাশে কিন্তু আইনি সহায়তা দেবে তৃণমূল কংগ্রেস। এবং তিনি কিন্তু সতর্ক করে দিয়ে বলেছেন রাজ্যের মানুষকে যে এই মুহূর্তে রাজ্যে যদি কোনো ধরনের পরিস্থিতি ঘটে তার জন্য কিন্তু দায়ী থাকবে সম্পূর্ণভাবে এই নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার। তার কারণ গত 3-4 দিনে প্রায় 50-এর বেশি আধিকারিক তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ছিলেন এই যে কর্মী সভায়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কর্মী যারা জড়ছেন তারা কিন্তু একে একে বেরিয়ে আসছেন। এবং আমরা যেমনটা জানতে পাচ্ছি যে বেশ কয়েকজন কাউন্সিলর তাদের ভূমিকা নিয়েও কিন্তু উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন অবাগালী এলাকার কাউন্সিলর তার ভূমিকা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি কিন্তু বলেছেন দলের কাছে কিন্তু সমস্ত খবর রয়েছে, কে কি করছে কে কি করছে না। স্বাভাবিকভাবে আজকের এই যে কর্মী সভা, সেই কর্মী সভা থেকে কিন্তু 26-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা যদি সেদিকে নজর রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আত্মতুষ্টির সময় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু জেতালেই হবে না, মার্জিন রাখতে হবে 60,000-এর বেশি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাও দিয়েছেন কলকাতার যতগুলি আসন রয়েছে সেই আসনের মধ্যে ভবানীপুরকে 1 নম্বর করতে হবে। এবং তিনি বলছেন যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প তার সাথে সাথে রাজ্যের প্রকল্প কোথায় পার্থক্য, মানুষ কি সুবিধা পায়, কেন্দ্রের প্রকল্পে মানুষের কোথায় অসুবিধা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।